বিভক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় বিদায়ী ভাষণে গতকাল শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আজহার আগে প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে। জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন দ্রুত সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি। লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান। জাতীয় প্রস্তাবের সামনে 22 দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি। তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রেস ক্লাবের আন্দোলনত অংশগ্রহণকারী শিক্ষক কর্মচারীদের। তিনি আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের জন্য উৎসর্গ করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস ব্রিফিং আমরা শেষ করেছি। আমি আবারও বিশেষভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে আপনাদের লিখনির মাধ্যমে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। গোয়েন্দা সংস্থার ভাইদের প্রতি ওনারা একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত ভালো ব্যবহার করে আমাদেরকে সহযোগিতা করেছেন।